ভোলার তামান্না আক্তারের 11.5 মাস বয়সী ছেলেকে নিয়ে 10 দিন ধরে হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়ানোর গল্পটি শুধু একটি পরিবারের দুর্ভোগ নয়, এটি আজ বাংলাদেশের শত শত হাজার হাজার পরিবারের সাধারণ চিত্র। ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ডে প্রতিটি বেড রোগীতে পূর্ণ। সেখানে হাম আক্রান্ত হয়ে ভর্তি শিশুদের মধ্যে যাদের লাইফ সাপোর্ট প্রয়োজন, শুধু তাদেরকেই আইসিইউতে নেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, গত 2 সপ্তাহে এই হাসপাতালেই হামে আক্রান্ত হয়ে অন্তত 6 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 15ই মার্চ থেকে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছে 23 জন, সন্দেহজনক মৃত্যু 138। কিন্তু বেসরকারি সূত্রগুলো বলছে হামে আক্রান্ত শিশু মৃত্যুর সংখ্যা 300 ছাড়িয়ে যেতে পারে। গত 26 দিনে হাম ও এ রোগের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে 14,561 শিশু। তাদের মধ্যে 166 জনের মৃত্যু হয়েছে। হাম শনাক্ত হয়েছে 2,241 জনের। ঢাকা, রাজশাহী, সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ, সারা দেশেই হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়েছে। হাসপাতালগুলোতে আইসিইউ বেডের ভীষণ সংকট, পর্যাপ্ত বেড নেই বলে প্রতিদিন অনেক শিশুকে চিকিৎসা না দিয়েই ফেরত পাঠাতে হচ্ছে। চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। এই হলো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান চিত্র। দেশের সংকটময় মুহূর্তে যখন শত শত হাজার হাজার শিশু হামের প্রাদুর্ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তখন সরকারের অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালানো, দলটিকে নিষিদ্ধ করে রাজনৈতিক মাঠ খালি করার অপচেষ্টা, আওয়ামী লীগ নেতৃত্বকে গোপন জায়গা থেকে ধরে এনে আদালতে নিয়ে যেয়ে হেনস্থ করা এবং অপমান করা। হাসপাতালে শিশুদের জন্য পর্যাপ্ত আইসিইউ বেড তৈরি না করে, জরুরি টিকাদান কর্মসূচি জোরদার না করে সরকারি হিসাব গোপন করার চেষ্টা করছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে মৃত্যুর সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে, বাস্তবতা ঢাকতে নানা টালবাহানা করা হচ্ছে। যে আন্তর্জাতিক শক্তি বিএনপিকে ক্ষমতায় এনে বসিয়েছে, তারাই আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে, সন্দেহ নেই। প্রতিহিংসা আরো প্রতিহিংসাকে ডেকে আনে। জুলাই সন্ত্রাসের পর দেশকে যারা বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে গিয়েছিল, তারাই আজ আবারও সেই একই পথে হাঁটছে। শিশু মৃত্যুর মতো জাতীয় ট্র্যাজেডিকে উপেক্ষা করে তারা রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েল করতে ব্যস্ত। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, দ্রব্যমূল্য আকাশচুম্বী, লোডশেডিং নিয়মিত ঘটনা, তেলের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। কিন্তু সরকারের দৃষ্টি শুধু আওয়ামী লীগের দিকে। তারা ভাবছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাস্তবতা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের তেমন কোনো ক্ষতি হয়নি, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে আওয়ামী লীগ। ক্ষতি হয়েছে তারেক রহমানের, ক্ষতি হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের, আর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সেই সব শিশুর যারা হামের মতো প্রতিরোধযোগ্য রোগে চিকিৎসার অভাবে প্রাণ হারাচ্ছে। একটি সরকারের বৈধতা আসে তার কাজ থেকে, নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা থেকে নয়। যে সরকার শিশুর মৃত্যুতে কাঁদে না, যে সরকার হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা করতে ব্যর্থ হয়, কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করতে তারা এতটাই তৎপর, সেই সরকার প্রকৃতপক্ষে জনগণের সরকার হতে পারে না, জনগণের সরকার নয়। এটি একটি দলীয় সরকার তো বটেই, একটি প্রতিহিংসা পরায়ণ সরকার। যে সরকার জুলাই সন্ত্রাসের ধারাবাহিকতায় দেশ চালাতে চাইছে এবং চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এতটা সহিষ্ণু নয়, তারা ধৈর্য ধরবে না। শিশু মৃত্যু ঠেকানোর চেয়ে আওয়ামী লীগ ঠেকানো যখন সরকারের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায়, তখন বুঝতে হবে সেই সরকার জনগণের সরকার নয়, জনগণের শত্রু। এই স্বাস্থ্য সংকটের মধ্যেও সরকারের কার্যক্রমের প্রাথমিক ফোকাস রয়েছে রাজনৈতিক বিপক্ষ দমনে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা শুধু রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ নয়। যারা 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, বাংলাদেশের বিরোধিতা করেছে, সেই জামায়াত ইসলামীকে নিয়ে সংসদে ঘর করছে বিএনপি। আর যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ আসলে, কিন্তু এই মুহূর্তে প্রয়োজন কি? জনস্বাস্থ্য সুরক্ষার প্রয়োজন। এটি একটি সুস্পষ্ট প্রাধান্য বিপর্যয়। যেখানে সরকারি হিসেবেই শুধু 1 মাসে শতাধিক শিশু প্রাণ হারিয়েছে, সেখানে সরকার নিজ কার্যক্রমের প্রথম অগ্রাধিকার দিচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আইনি অভিযান।
বাংলাদেশে নাকি একটি নির্বাচিত সরকার ক্ষমতায়। আপনি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি না। পারছি না কারণ একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে জনরোষের ভয়ে হলেও দেশে চলমান হামের কারণে শিশু মৃত্যুর বিষয়টিকে প্রাধান্য দিয়ে এটি নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করত। অন্তত স্বীকার করত যে মাত্র 1 মাসে কয়েকশো শিশুর মৃত্যু হয়েছে এই হামের কারণে এবং দেশব্যাপী সতর্কতা জারি করা হতো যাতে এই অকাল মৃত্যুর সংখ্যা অন্তত কমানো যেত। কিন্তু আপনি কি তেমন কোনো পদক্ষেপ দেখতে পেয়েছেন? আমি পাইনি। আমি দেখতে পাচ্ছি সরকার ব্যস্ত তেল বাণিজ্যে, আওয়ামী লীগ নিষিদ্ধ করায়, আওয়ামী লীগ নেতৃত্বকে নির্যাতন করায়। দেশের ভেতর এই কয়েকশো শিশুর মৃত্যু সরকারকে কোনোভাবেই প্রভাবিত করতে পারছে না। আসলে মানুষের মৃত্যু, বিশেষ করে শিশুর মৃত্যু, 1 মাসের মধ্যে এতগুলো শিশু মৃত্যু হলে সেখানে সরকার পড়ে যাওয়ার কথা। কিন্তু বাংলাদেশের সংসদে চলছে নাটক আর নাটক। হাতাহাতিও নাকি হয়েছে। দেখুন আরো কি কি ঘটে। ভালো থাকবেন সবাই।